দীর্ঘদিন থেকে একটা ঝামেলা চলতেছে, আপনারা জানেন। পাসপোর্ট সমস্যাটা সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়ে দিল 50,000 প্রবাসীকে তারা প্রথমত এই প্রবাসী কার্ড বিতরণ করতে চায় বা দিতে চায়। তো দেখেন, আজকে আমরা যখন প্রবাসীরা বিপদের মধ্যে রয়েছি, বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি কি করলেন? আমাদের বিপদটা তিনি দেখলেন না, তিনি কি করলেন? প্রবাসী কার্ড চালু করলেন। আমরা প্রবাসী কার্ড দিয়ে কি করব? আমরা যদি বৈধভাবে বিদেশে না থাকতে পারি, রেমিটেন্স বাংলাদেশে বৈধ পথে না পাঠাতে পারি, এই প্রবাসী কার্ড দিয়ে কি করবে আমাদের বাংলাদেশের সরকার? আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমরা সকল প্রবাসীদের একটাই প্রশ্ন, আপনি প্রবাসী কার্ড আমাদেরকে দিলেন, আচ্ছা মেনে নিলাম, তাহলে আমরা যখন এই দেশে বা বিদেশে আমরা যখন আসি, আমরা অবৈধ হয়ে যাব, প্রবাসী কার্ড দিয়ে কি করবো? আমরা প্রবাসী কার্ড দিয়ে দুয়ে দিয়ে পানি খাবো? আমরা আমাদের কর্ম সংস্থান থাকবে না, আমাদের কর্ম হারা হয়ে ফেলবো আমরা। আমরা যখন আমাদের পাসপোর্ট না থাকবে, আমাদের পাসপোর্টে যখন আকামা না লাগবে, তখন আমরা কোথায় যাব, কোথায় কাজ পাবো? আমাদের কিন্তু আমরা প্রবাসীরা যারা যেই দেশে রয়েছি, যখন আমাদের আকামার মেয়াদ শেষ হবে, তখন আমাদের পুলিশে ধরবে এবং জেল খাটতে হবে। জেল খাটার পর আমাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিবে। তো দেখেন, এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো আপনি সলভ করতেছেন না। তো আপনার প্রতি আমরা সকল প্রবাসীদের একটাই আকুল আবেদন, অতি শর্তে এমআরপি পাসপোর্ট থেকে যেন ই পাসপোর্ট করে দেওয়া হয়। আপনি জানেন, আমরা প্রবাসীরা যদি ভালো না থাকি, আমাদের বাংলাদেশ ভালো থাকবে না। আমাদের বাংলাদেশ রেমিটেন্স দিয়েই কিন্তু চলতেছে। এই রেমিটেন্সের উপর ভরসা করেই কিন্তু আমাদের বাংলাদেশ আজকে এই মধ্যম আয়ের দেশে কিন্তু পরিণত হয়েছে। আপনারা জানেন, রেমিটেন্স বন্ধ হয়ে গেলে আমাদের বাংলাদেশ কিন্তু একটি দরিদ্র দেশে পরিণত হবে। তো আমরা সকল প্রবাসীরা অবশ্যই চাইব, তারেক রহমান যিনি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি যেন এই সমস্যাটা অতি তাড়াতাড়ি সমাধান করে। তাছাড়া কিন্তু লাখ লাখ প্রবাসী তারা কিন্তু কর্মহারা হয়ে ফেলবে এবং তারা বাংলাদেশে চলে যাবে। এই বিষয়গুলো বিবেচনা করে তারেক রহমানের তাড়াতাড়ি অতি শর্তে পদক্ষেপ নেওয়ার দরকার। আমরা প্রবাসীরা এখন কি চাই? শুধু একটা পাসপোর্টের সমস্যাটা সমাধান চাচ্ছি। কেন এখনো কয়েক মাস হয়ে গেল, এখনো কোনো সুরাহা আসতেছে না? আমরা যদি আইডি কার্ড ঠিক করতে যাই, ঠিক হইতেছে না। আমরা তো প্রথমে আইডি কার্ড বা জন্ম নিবন্ধন দিয়েই তো এই পাসপোর্টটা করেছি, এখন সমস্যাটা কোথায়? তাই আমরা সকল প্রবাসীরা চাই, যাতে করে কোনো শর্ত ছাড়া আমাদের যেন ই পাসপোর্ট, এই এমআরপি পাসপোর্টের আদলে যেন ই পাসপোর্ট করে দেওয়া হয়। সকল প্রবাসী আমরা সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে। আমরা প্রবাসীরা যদি সুস্থ না থাকি, তাহলে কিন্তু বাংলাদেশ সুস্থ থাকবে না। এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। আর এই 1.5 কোটি প্রবাসীদের পিছনে কিন্তু তাদের ফ্যামিলি রয়েছে। তো এই ফ্যামিলিগুলা যদি একত্রিত হয়, তাদের সাথে আরও বাংলাদেশের জনগণ থাকবে, তাহলে কিন্তু আপনারও কিন্তু সরকারের দায়িত্বে থাকা কিন্তু নড়বড়ে হয়ে যাবে। তাই আমরা সকলে চাই, আপনি যাতে করে আমাদের এই সমস্যাটা সমাধান করেন। প্রবাসীরা প্রবাসী কার্ড চাই না, আমরা চাই আমরা প্রবাসীতে থাকব এবং আমরা কামাই রোজগার করব, বাংলাদেশে রেমিটেন্স পাঠাবো, আমাদের দেশ একটি সমৃদ্ধশালী দেশ হবে, এটাই আমাদের চাওয়া। তো আজকে আপনি যখন প্রবাসী কার্ড দিলেন, প্রবাসী কার্ড আমরা হাতে পেলাম, কিন্তু আমাদের বাংলাদেশে চলে যেতে হবে। আমরা সেই প্রবাসী কার্ড দিয়ে কি করব? আমাদের কামাই রোজগার যদি না থাকে, ওই প্রবাসী কার্ড আমাদের কি করবে? তো তাই আমরা সবাই এখন এই প্রবাসী কার্ডের দিকে আমরা আর নজর না দিয়ে আমরা সবাই এখন চাচ্ছি, যাতে করে যে কোনো মূল্যে সরকার যেন আমাদের এই পদক্ষেপটা মেনে নেয় বা আমাদের চাওয়াটা যেন তিনি পূরণ করেন। তা না হলে আজকে বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াবে সেটা কিন্তু কল্পনাও করা যাচ্ছে না। আমরা বাংলাদেশের সকল প্রবাসীরা যদি রেমিটেন্স বাংলাদেশে পাঠাতে পারি, তাহলে আমাদের দেশ উন্নয়ন হবে। আজকে তারেক রহমান, আপনি অবশ্যই বিষয়টি বিবেচনা করবেন, অতি শর্ত সমাধান করার চেষ্টা করবেন।